হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বম্বে, মানে আবার বাড়ি চলে যাচ্ছি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কোম্পানি থেকে বারবার ফোন আসছে। আর শ্রেয়সীরও স্কুল তো ছুটি ছিল না, তবে আমরা ছুটি 1 মাসের জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু 1 মাসের ছুটি নিলে কী হবে, তার আগেই আমাদেরকে পৌঁছাতে হবে। তো সেই জন্য মা আর কি আমাকে চাল টাল বের করে দিচ্ছিল। আমি ভাবলাম যে আজকে রান্নাটা সকালবেলা আমিই করি। আর এদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড 2 দিন ধরে। তো আমাদের বাড়ি থেকে সবাই চলে গেছে, মানে পুজো শেষ হয়ে গেছে। তারপরে পুজোতে এবারে তো তেমন কেউ আসেনি, মাসি আর দিদা ওরাই এসেছিল। আর অন্য বছর অনেক ভিড় হয়, ভিড় বলতে মানে অনেক লোকজন আসে, তবে এই বছরে কেউ তেমন আসতে পারেনি। তো ওরাও চলে গেছে। শ্রেয়সীরও মনটা খুব খারাপ, আর ও এই যে জলে ভিজছে বারবার গিয়ে, মানে ওর খুব ভালোই লাগছে। তো আমি হলাম গিয়ে রান্না করছিলাম একটু কষা মাংস আর চিংড়ি মালাইকারি, ছোট চিংড়িটা। এর আগে একদিনকে চিংড়ি মাছের মালাইকারি মা করেছিল, কিন্তু ওটা অনেক বড়। তো যাই হোক, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু এরা রেস্ট নিচ্ছিল, যেহেতু আজকে বেরিয়েই যাব। তারপর রাত্রের বেলায় আমাদের ট্রেন ছিল 1:45-এ। তো আমরা সেই রাতের খাবারটাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর কিছু রান্না করিনি তেমন। দুপুরে যেগুলো ছিল ওগুলোই খেয়েছিলাম। আর বাবার আর ভাইয়ের আবার মিটিং ছিল, ওরা আবার মিটিং সেরে আসলো। আমরা রেডি হয়েছিলাম, মা বাবাও যাচ্ছে আমাদেরকে ছাড়তে, ওরাও প্রতিবার বাড়ি যায় ছাড়তে। আর আমাদের যেহেতু নিজেদের গাড়ি ছিল, তো নিজেদের গাড়িটা বিক্রি করে দিয়েছে কোনো কারণে, বড় গাড়ি নেবে বলে। মানে ওই গাড়িটা না 5 জনের জায়গা হতো। তো আমার বাবার ইচ্ছে যে বড় গাড়ি নেব, মেয়ে জামাই ছেলে বৌমা সবার আর কি হবে সেরকম গাড়ি। তো আমাদের পাশের বাড়ির গাড়ি আছে, সে আবার আমার ভাইয়ের কাছ থেকে গাড়ি চালানো শিখেছে। তো ওর গাড়িটা যেখানেই যায় না কেন আমরা নিই, যেহেতু ওরাও আমাদের গাড়ি নিত, তাই আমরা যতদিন গাড়ি না কিনছি ওর গাড়িটাই নেওয়া হয়। আর আমার ভাই যেহেতু চালাতে জানে, তো এই হলো ব্যাপার। তো সবার মন মেজাজ তো খুব খারাপ, মানে যেতে না চাইলেও যেতেই হবে। তবে কিছু একটা ভাবনা চিন্তা আছে, সেটা যদি হয়ে যায় তো খুব ভালোই হবে। তো এই যে আমার ভাই গাড়িটাকে ব্যাক করে নিল, আর বাবা সামনে বসে যাচ্ছে, জিনিসপত্র সব তোলা হয়ে গেছে। মা আর আমার বাবা মানে কাঁদতে পারে না, তবে মনটা খুব খারাপ হয়, মেয়েদের মতন কাঁদে আর কি, তবে আমাদের সামনে না, পিছনে আর কি, এরকম সবার আড়ালে। তো যাই হোক, এরকম করে আমরা আর কি মাসিদের কাছেও দেখা করতে গেছিলাম, তবে মাসিরা ঘুমিয়ে গেছিলো। তাই ভাবলাম যে সকালবেলায় ট্রেনে উঠে নিয়ে একবার ফোন করে নেব। তো এই যে রাত্রেবেলাতে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। আর এই রাত্রেবেলাতে জার্নিটা বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের বাড়ির থেকে আবার গিয়ে মানে স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে না হলেও, মানে রাত্রেবেলাতে না এভাবে রাস্তায় গিয়ে আমার এটা আবার কেমন যেন একটু ভয় ভয় লাগে। তো গিয়ে গিয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, এখানে চলে এসেছি, তো ভাই গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিল। আর আমরা মানে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি, যে ওখানে গিয়েই বসবো, ওখানে গিয়ে টিকিটটা কেটে নিয়ে বসে যাব। আর মা আর বাবার ভাইয়ের ওদের তো প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে, তো সেটা কেটে নেওয়া হবে। তো ভাইকে বললাম যে শ্রেয়সীর বার্থডেতে আয় তুই, তো বললো না এত জলদি যাওয়া হবে না, যেহেতু শ্রেয়সীর বার্থডেটা হলো আর 10-15 দিনই আছে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তুই হলো গিয়ে ভাইফোঁটার টাইমে আয়। তো ভাইফোঁটার টাইমে আমাদের নবদ্বীপে, মানে আমাদের যেখানে বাড়ি আর কি, সেখানেও অনেক ধুমধাম হয়, তার জন্য ও যেতে চায় না। তো এখানটাতে এরা আর কি কথাবার্তা বলছিল, আমি মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম, ফটো মটো তুলছিল। আর মায়ের বাড়িতে এসে না এবারে কোথাও তেমন ঘুরতেও যাইনি যে ভিডিও টিডিও করব। মানে বৃষ্টি, আমরা যখন এসেছি তখনও বৃষ্টি, আর এই যে যাচ্ছি তখনও বৃষ্টি। তো এই করতে করতে ঘরেই ছিলাম, তেমন আর মানে কোথাও যাওয়ার বা কোনো কিছুর ভিডিও করা হয়নি। তো এই যে ফটো তুলে নিলাম আমরা মানে সবাই মিলে। আর ট্রেনটা চলে এসছে, তো ট্রেনের মধ্যে এবার বসবো। আর শ্রেয়সী ঠিক বুঝতে পারছে না, মানে অনেক রাত হয়ে গেছে, তো 2টো প্রায় বেজে গেছে, তোর ঘুম পেয়ে গেছে। তো বাচ্চা মানুষ ঘুমের ঘোরে ঠিক বুঝতে পারছে না, আর ভাবছে কি ও ও যে মাম্মা আমার দাদুও যাবে আমাদের সাথে। তো ও খুব আনন্দই ছিল। আর যখন এই যে ট্রেনে আমরা উঠে গেছি, ও খেতে খেতে খাওয়ার ছলে ও ভাবছে কি দাদু আর মাম্মামও যাচ্ছে হয়তো, মানে ট্রেনটাও চলছে ওরাও হাঁটছে।
তো সেই জন্য ওরা বাই করে দিয়েছে। আর তারপরে রাতে খুব কান্নাকাটি করছিল কিছুক্ষণ পরে। তো যাই হোক আমরা আর কি ঘুমানোর জন্য বললাম যে লাইটটা বন্ধ করে দিদি ঘুমাই। আর ও এখনো পর্যন্ত ঠিক বুঝতে পারছে না। আমরা বলে রেখেছি যে আমরা উপরের সিটে বসেছি আর মাম্মামরা নিচের সিটে বসেছে, ওকে ওই বলে বলে নিয়ে আসা হচ্ছে, মানে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই করে করে ট্রেনে তো কেটে গেল আমাদের একটা দিন। সকালবেলাতে উঠে নিয়ে দেখি ও ওর পাপার কাছে নিচে চলে গেছে, চা বিস্কুট ওগুলো খাচ্ছে আর কাঁদছে, খুব কান্নাকাটি করছিল। মানে সময় সময় ওর মনে পড়ছে আর সময় সময় কাঁদছে। তবে অনেক বোঝানোর পর বুঝতে তো পারছে না, তাও আর কি মনটাকে বোঝানোর জন্য ওকে অনেক কিছু বলা হচ্ছে, গল্প করা হচ্ছে। তো মানে বুঝতেই পারছো আমারও বলতে গিয়ে কেমন যেন কান্না পাচ্ছে। আর এটা সত্যি কান্নারই ব্যাপার। উম, আর কি বলবো, যারা দূরে থাকে তারা সবাই জানে যে বাবা মাকে ছেড়ে বা নিজেদের লোকজনকে ছেড়ে দূরে থাকতে কেমন লাগে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ শ্রেয়সী খুব কান্নাকাটি করছে। আর তার মধ্যে তোমাদের দাদাভাইকে মানে বাড়ি থেকে যে খাবার টাবার নেওয়া আসা হয়েছিল সেগুলো আর কি ওকে দিলাম যে তুমি একটু খাও। আর ট্রেনের মধ্যে বসলে তো আমি তেমন খাবার দাবার খাই না, তেমন আমার পছন্দ হয় না খাবার দাবার খেতে। আমি 2 দিন না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু ট্রেনের খাবার খাবো না। যেটুকু আমি বাড়ি থেকে নিয়ে আসি সেইটুকুই খাই, শুকনো শাকনা ওগুলোই খাই। আর এদিকে তো প্রচণ্ড বৃষ্টি। তো আমরা এই যে ফাইনালি সিএসটিতে এখন নামবো। আর রেডি করে নিয়েছি সব জিনিসপত্র, মানে সামনে করে যাচ্ছে আর কি গেটের কাছে, যে তাড়াতাড়ি নামতে পারবো। তো নেমে সিএসটির বাইরে আমরা এই যে একটা গাড়ি করতে হয়, গাড়ি করে চার্চগেট পর্যন্ত যাব, চার্চগেট থেকে আবার আমাদের ডাইরেক্ট বৈশাল। এবার বৈশাল থেকে বাড়ি হেঁটেও যাওয়া যায়, কিন্তু ব্যাগপত্রের জন্য হেঁটে আর যাওয়া যাবে না যেহেতু। আর এটার মধ্যে আছে মিষ্টি কোম্পানির জন্য, তোমাদের দাদাভাই কোম্পানিতে ওরা সবসময় বলতে থাকে রসগোল্লা খাবো রসগোল্লা। তো ওদের জন্য আর কি রসগোল্লা নেওয়া হয়েছে প্রায়, মানে অনেকগুলো, কি 1,500-2,000 টাকার মতন। তো যাই হোক, আর এই যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, এটা হলো 3তলা বাস। ঠিক পুরোটা বোঝানো গেল না, দেখানো গেল না বৃষ্টির কারণে। আর বাচ্চাটার খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমাদের ঘরে পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে যাবে। যে জায়গায় আমরা 3টের সময় পৌঁছাতাম সেখানে 3 ঘন্টা লেট। তো তার জন্য ছোলে ভাটুরা নেওয়া হয়েছে। মানে বলে না মানুষ খেতে না খাওয়ার খিদেতে অনেক কিছু খেয়ে নেয়। তো একদমই ভালো ছিল না, কিন্তু তাও কি করব, খাওয়া হলো। তারপরে বলল যে আমি এটা খাবো না, নুডলস খাবো, তো ওকে নুডলস দেওয়া হলো। তো আমাদের এই যে সিএসটি থেকে চার্চগেট থেকে আমরা চলে এসেছি বইসার। এবার আমরা ঘরে ঢুকলাম। তো ঘরের যা অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমি ফোনটা রেখে দিয়ে প্রথমে ঘরটাকে ঝাড়ু পোছা লাগিয়ে স্নান টান করে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না একদিকে হতে থাকছিল আর একদিকে আমি পুজো পাঠও করে নিয়েছি। আর ওরা দুই বাপ বেটিতে শুয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করছি না, আর ধীরে ধীরে করে গোছাবো সব। তাও আমি যেটুকু পেরেছি এসে গুছিয়েছি। আর পরে এখানে কি করছি না করছি এগুলো তো দেখাবোই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। আর সত্যি কথা বলতে খুবই মন খারাপ, সবাইকে খুব মিস করছি।